সবই তো হলো, কিন্তু একটা বিষয়ের কথা আমাদের কারোর মাথায় নেই, সেটা হচ্ছে যেটা তো একা একা হাসপাতালে রাত কাটাতে পারে না, আমাদের কাউকে থাকতে হবে, ডাক্তাররাও তাই বলবে। কিন্তু রাতটা জাগবে কে? তা আমি স্থির করেছি যে আমি জাগবো। সে তো তুমি জাগতেই পারো, কিন্তু ইদানিং রাত জাগলে তোমার শরীরটা খারাপ হচ্ছে না? এখন এই ব্যক্তিগত কথাবার্তা রাখো তো কমলে। নিকুচি করেছি। এই শোন, বস বস এখানে শোন না। বলছি মেয়ে বাবা তো ঠিকই বলছে। আরে বাবা তুই যাত্রা করছিস, তোর সামনে যাত্রা সেজে নি, রাত জাগলে শরীর খারাপ করবে না? তার থেকে বরং রাতটা আমি জাগি, বুঝলি? থাক, ওখানে গিয়ে তুমি কি করবে শুনি? ওখানে গেলে তো রাত জাগতে হবে। হ্যাঁ। আর তুমি বিছানায় মাথা ঠেকাতে না ঠেকাতেই নাক ডাকতে শুরু করো, আর সেই নাকের ডাক শুনে সারা হাসপাতাল জেগে উঠবে। তার চেয়ে বড় মাগনা যা, মাগনা তুই যা। আমি এইটাই পারি, এটা বড় কথা না। আসলে মেয়েটার তো এখন ইয়ে অবস্থা, যদি রাত বিরেতে দরকার পড়ে। হ্যাঁ ঠিকই বলেছে দিদি, মাখনের এখন বাড়িতে থাকাই উচিত, বৌমার যে অবস্থা। সে তো বুঝলাম, সবার সব অবস্থা, তাহলে রাতে জাগবে কে? আমি থাকবো। হ্যাঁ তুই? ওমা তুই তো ছেলে মানুষ রে, তুই ওই পরিস্থিতি সামলাবি কি করে বলতো? মা, আর কতদিন ছেলে মানুষ হয়ে থাকবো? দায়িত্ব নিতে হবে না? তুমি বরং আমার জন্য টিফিন করে দাও। শোনো, তুমি আর দেরি করো না, বেরিয়ে পড়ো। আমি তোমার জন্য কিছুক্ষণ পর খাবার নিয়ে আসবো। আমি না গেলে যে ওরা তো অস্থির হয়ে যাবে। ব্যাস অমনি আমি ভাবছিলাম যে কখন আমি এই কথাটা তোর থেকে শুনবো। অমনি সর্দারি করে তুই চললি ওর সঙ্গে রাত জাগতে। না খবরদার অলক্ষী, সেখানে 5 রকম লোক থাকবে, তোর যাওয়া হবে না। ব্যাস। হ্যাঁ হবে না, ব্যাস একদম। ছোট বৌমা যা বলেছে তাই ঠিক, একবার হবে না। বিষ্টু একাই যাবে। শোনো কমলে, তুমি এক কাজ করো, তুমি বিষ্টুর জন্য রাতের খাবারটা করে দাও। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি যাচ্ছি ঠাকুরপো। মেজো, ছোট চল, দেরি হয়ে যাচ্ছে। চল চল চল। চলো 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 চলো। এই বিষ্টু, বলছি যে রাতে যদি কোনো অসুবিধায় পড়িস, দরকার হয়, তাহলে সিধু জ্যাঠার বাড়িতে ফোন করিস, বুঝলি? ঠিক আছে? ইষ্টু, আমিও বাড়িতে আছি, দরকার পড়লে কিন্তু আমায় এঁকে নিস। হ্যাঁ চলি। বিষ্টু চরণ, তোকে দেখে আজ গর্ব হচ্ছে। তুই যে ওটা দায়িত্ব নিয়ে নিলি, জবাব নেই। আর কেন নিলি, কি জন্য নিলি, কার জন্য নিলি, সে তো বুঝতে আর আমার বাকি নেই। অনেক বড় হবি বাবা, তবে দেখিস এটা তোর জীবনের প্রথম দায়িত্ব। আমার মা অলক্ষীর মুখটা রাখিস। ননে। হ্যাঁ বাবা। এসো না, চলে এসো। হ্যাঁ যাই বাবা। ঠাকুরপো, এই সুযোগ, একটু কথা বলে নাও। তাই তো সকলে চলে গেল। সোনা ছেলে। মশার অসুখটা কি জানতে পারি? আগে হার্টের ব্যায়াম। শুধুই হার্ট? ঠুস, তাহলে তো আপনার কিছু হয়নি। আমার মতন অবস্থায় পড়লে বুঝতেন। তাই নেই? তা আপনার কি হয়েছে? কি হয়নি তাই বলুন না। এই মাথায় একটা টিউমার। হ্যাঁ? ও বাবা, তা এখন সেটা নিয়ে কি হবে? জানি না মশাই, সেটা আবার এখন নিচের দিকে নামছে। কি সর্বনাশ! তা কি করে বুঝলেন? ব্যথা মশাই, ব্যথা। সেটা এই কপাল থেকে আস্তে 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 এই গলায় গিয়ে আটকেছে। ওরে বাবা, আরে বাবা, এই বিষ্টু, শুনেছিস এই দাদুটার কি হয়েছে? আরে বাপরে বাপ, টিউমারটা মাথা থেকে গলায় এসে আটকে গেছে। হ্যাঁ, কি কেলেঙ্কারি কাণ্ড বলছো? জানি না মশাই, সেটাই আমার জীবনটাকে নষ্ট করে দেবে। বড় দাদু, তুমি এত কথা বলো না, ডাক্তারবাবু বারণ করেছে। আমার কি এমন হয়েছে যেমন নিয়মে থাকতে হবে? হার্টের ব্যায়াম তো, ও হার্ট থাকলেই ব্যায়াম হয়। আমারটা ধরা পড়েছে, তোদেরটা ধরা পড়ছে না। এই যে তুই রঘু ডাকাতকে নিয়ে এত ভাবছিস, এটা ব্যায়াম নয়। এই যে তোর দাদু সারাক্ষণ ঠাকুমাকে নিয়ে ভাবে, এটা ব্যায়াম নয়। তুই বরং এক কাজ কর, ওই দাদুটার জন্যে ডাক্তারবাবুকে ডেকে আন। মাথার টিউমার গলায় এসে নেমেছে। আরে বাপরে বাপ, বড় চিন্তার কথা হলো। মাথার টিউমার গলায় এসে নেমেছে। আরে বাপরে, কত কি যে হচ্ছে। মাথার টিউমার গলায় চলে যা, কি কাণ্ড। ওরে বাপরে।
তোর কাছে যেতেই হবে। বোঝো ননি আবার ইয়ে চেপেছে, মাথায় ভূত চেপেছে। ওরে বাবা, ওটা ছেলেদের ওয়ার্ড। হ্যাঁ সত্যি ছোট, মা আমার এতটা অবুঝ হোস না। কাকে বোঝাচ্ছ ননি? ও কি নিজেকে মেয়ে মানুষ ভাবে নাকি? এই লক্ষ্মী শোন, ছোট কাকি অন্য সময় যাই টিপুনি কাটুক না কেন, এই ব্যাপারে কিন্তু ঠিক বলেছে। হাসপাতাল বলে কথা, কত ধরনের মানুষ সেখানে, কার মনে কি আছে কে জানে। তুই একা মেয়ে মানুষ হয়ে ওখানে কখনো থাকতে পারিস? হ্যাঁ দিদিভাই তুমি বুঝতে পারছো না, আমি জানি বড়দা তো আমার জন্য অপেক্ষা করছে। জানলেও কিচ্ছু করার নেই। আরে বাবা, ছেলেদের ওয়ার্ডে ওকে ঢুকতে দেবে কেন? ও মা, কোনো মেয়ে কি কখনো ছেলেদের বাড়ি ঢোকে না? ঢোকে রে বাবা ঢোকে, কিন্তু শুধু নার্সরা। তাহলে আমি নার্সই হব। এ পাগল ছাগল হয়ে গেছে। এই যে নাচি হবো বলি, নাচটা হবি কি করে? ননিদা না ননি, আমি কিন্তু মেরে গিয়ে ভেঙে দেবো, একদম তোমার হাত পা ভেঙে দেবো বলে দিচ্ছি। এই বাড়িতে আর কোনো ছদ্মবেশ চলবে না। লোকে এটা বোঝার চেষ্টা কর, দাদু যথেষ্ট গুরুতর অসুস্থ, আর এই সময় এটা যদি ধরা পড়ে একবারে কেলেঙ্কারি হয়ে যাবে। আর দাদু জানতে পারলে না, আমাদের প্রত্যেকে ধরে বাড়ি থেকে বার করে দেবে, কান ধরে বাড়ি থেকে বার করে দেবে। আর ওখানে যে একটা অসুস্থ লোক আশা করে বসে আছে, কার বেলা? ও দাদা, আমাকে যেতে দাও না, কিচ্ছু হবে না, আমি যাবো আর আসবো, শুধু একটু ব্যবস্থা করে দাও। ব্যবস্থা ব্যবস্থা একজনই করতে পারে। কে? জয় গুরু, হরি বল। আসুন আসুন ডাক্তারবাবু, আসুন আসুন। কি হয়েছে? দেখুন দেখুন। আরে বাবা, বললাম তো ওটা ওনার কিছু নয়, ওটা একটা বাতিক। না না ডাক্তারবাবু, বাতিক নয়। বাতিক নয়? তাহলে কি হয়েছে? কি হয়েছে বেচারাম বাবু? গলায় গলায় আবার কি হলো? টিউমার মাথা থেকে আস্তে আস্তে গলায় আটকে গেছে ডাক্তার, বের করতে হবে। কি টিউমার মাথা থেকে নেমে এসেছে গলায়? কি বলছেন কি? এই শোনো শোনো, এদিকে শোনো। আচ্ছা, ওনারা না হয় বয়স্ক লোক, তুমি তো বাচ্চা ছেলে, তুমি তো পড়াশোনা করেছো নাকি? কখনো শুনেছো মাথার টিউমার গলায় নেমে আসে? যত সব ননসেন্স। ডাক্তারবাবু গালাগালি দিয়ে গেল। ঠিকই তো বলেছে, মাথার টিউমার কি করে গলায় নেমে আসবে? সত্যি বিষ্ণু, তুই সত্যি একটা ননসেন্স। কি টেনশন। না না না, ও কিছু না, ও কিছু না। হাত এরম ঠান্ডা হয়ে যাচ্ছে কেন? ননি ননি, ভাই আমার, দোহাই তোর, একটু তাড়াতাড়ি কর। লোকজন যদি একবার দেখে ফেলে না, একেবারে কেলেঙ্কারি কাণ্ড বেঁধে যাবে। উফ বাবা, তোমার সব কিছুতে তারা, একটু দাঁড়াও না। হয়ে গেছে হয়ে গেছে, দাঁড়িয়ে তো আছি। বাবা। বড় বৌদি, হ্যাঁ, ছোটকে যদি হাসপাতালে কেউ যদি বুঝে ফেলে না যে ও আসল নয় নকল, তাহলে কিন্তু আরেকটা বিপত্তি। আরে এই ছোট, দেরি করছিস কেন? তাড়াতাড়ি আয় তো। দাদু নিশ্চয়ই আমাকে দেখার জন্য বসে আছে জানো। মা যদি একবার আমাকে যেতে দিত, তাহলে লুকিয়ে চুরিয়ে যেতেই হতো না। বলি নার্সমণি, এতদিনেও বোধহয় নিজের শাশুড়িকে ঠিক চিনতে পারলি না। যখনই তোকে বিষ্টুর আশেপাশে দেখে, তখনই কিরকম তেলে বেগুনে জ্বলে ওঠে। ও মা, কি আর করবে বলো বড় বৌদি, আমাদের ঠাকুর পুজো ছোটকে সবসময় চোখে হারায়। এই মিষ্টি মুখটা না দেখলে তো চলেই না। এই তুই দাঁড়িয়ে আছিস কেন? এদিকে আয়, এদিকে আয়। বস 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 বস। দেখ তোকে কেমন সাজিয়েছি। এবার কেউ বলুক তো যে তুই আসল নার্স নস, নকল নার্স। তবে আমি যাই না, বস। কেউ কোথাও যাবে না যতক্ষণ না কুকুর ডাকছে। কুকুর? কুকুর আসবে কোত্থেকে? আসবে না, কুকুর ডাকবে। কি বলছো কি দিদি ভাই? কুকুর ডাকবে কেন? ওই তো আমার নেড়ি ডাকছে। তার মানে হচ্ছে রাস্তা ক্লিয়ার, তোমরা এখন আসতে পারো। ও মা, বড় বৌদি, তুমি দাদাকে বুঝি পায়রে পাহারায় রেখে এসছো? হ্যাঁ, রেখে এসছি বই কি। কি হলো? কি হলো, হাসছো কেন? কি জানিস, একটা পুরনো কথা মনে পড়ে গেল। জানিস তো কি, তোর দাদা বিয়ের আগে আমার সঙ্গে যখন আমার বাপের বাড়িতে দেখা করতে যেত,
তখন এরকম কুকুরের ডাক ডাকতো। মানে কুকুরের ডাক ডাকা মানে হচ্ছে আশেপাশে কেউ কোথাও নেই, তুমি চট করে চলে এসো। আর যদি একটু ফুষ্টি ফুষ্টি করার সময় চেনাশোনা লোকজন এসে পড়তো, তখন ডাক যেত বদলে। যাকে এখন যখন কুত্তা ডাকছে, তার মানে রাস্তা ক্লিয়ার, আমরা দুর্গা বলে রওনা দিতে পারি। চল। সত্যি বড় দাদুকে দেখার জন্য এত কাণ্ড হচ্ছে, এটা কার্গিল বাড়িতেই হয়। চলো দুর্গা দুর্গা। হরিদাস বাবু, আপনি উঠে পড়ুন, আপনার শুয়ে নেওয়ার সময় হয়ে গেছে। রাতের বেলা ঘোরাঘুরি করো না তো বাবু। ও মা, তা বললে কি হয় নাকি? ডাক্তারবাবু আপনাকে বকবে না? উঠুন। জ্বালিয়ে খেলে। কেমন আছো বড় দাদু? তুই এসেছিস? সংসার সুখের হয় রমণীর